কি জানেন, আগের এইচআরবিপি মডেল আর কাজ করছে না। এখন এসেছে এইচআরবিপি 2.0। আজ আমরা জানবো কিভাবে এই নতুন মডেল এইচআর পেশাদারদের আরো স্ট্র্যাটেজিক ও ডেটা ড্রিভেন করেছেন। এইচআরবিপি 2.0 সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি বাংলাদেশের জন্য উপযোগী? কমেন্টে জানান। এইচআরবিপি 2.0 মানে কি? এইচআরবিপি 2.0 হলো আগের এইচআরবিপি মডেলের একটি উন্নত সংস্করণ, যেখানে এইচআর এর ভূমিকা শুধুমাত্র প্রসেসে পরিচালনার সীমাবদ্ধ না রেখে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে আরো কার্যকরভাবে কিভাবে জড়িত থাকা যায় সেটা নিশ্চিত করেছেন। এই মডেল এইচআর পেশাদারদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করেন এবং শুধুমাত্র প্রশাসনিক বা পরিচালনামূলক কাজের বাইরে গিয়ে ব্যবসায় বৃদ্ধি ও কর্মীদের উন্নয়নের কথাও চিন্তা করেন। এইচআরবিপি 2.0 কিভাবে এলো? ডেভিড লুইস 1997 সালে প্রথম এইচআরবিপি মডেল প্রস্তাবনা করেন। এটি মূলত 4টা ভূমিকা পালন করেন, যেমন স্ট্র্যাটেজিক পার্টনার, চেঞ্জ এজেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট, এমপ্লয় চ্যাম্পিয়ন। সো এইগুলো সকল কিছু সে 97 থেকে কিন্তু 2016 পর্যন্তই এই মডেলটা চালু হয়ে আসছে। কিন্তু ডেভিড লুইস এবং তার টিম মিলে মনে করলেন যে আরো এইচআরবিপি আরেকটু উন্নত হওয়া দরকার বা উন্নত করা দরকার। এইচআর এর কাজ শুধু এইচআর এর সীমাবদ্ধই না থেকে এটা আরো বাইরের কিভাবে আরো বিজনেসে কিভাবে ইম্প্যাক্ট আনা যায় সেটা নিয়ে কাজ করা উচিত। 1916 সালের দিকে ডেভিড লুইস এবং তার টিম মিলে এইচআরবিপি 2.0 ধারণা উত্থাপন করেন এবং এইচআরবিপি এর ভূমিকা আরো আধুনিক ও ডেটা ড্রিভেন করে থাকেন। এইটার মূল বৈশিষ্ট্য যেমন আগেরটা ছিল 4টি, এখন আছে 5টি। যেমন এটা কি, যে ডেটা ও অ্যানালিটিক্স ব্যবহার করা, ডিজিটাল এইচআর হওয়া, স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট নিয়ে আসা, অ্যানালাইসিস করা, এইচআর এর বিজনেস ফোকাস হওয়া, এটসেট্রা। আপনি কোন মডেল ব্যবহার করছেন জানাবেন কি?